নাক ফাটা গরমের পর আসলো ঝমঝমাঝম বৃষ্টি। বৃষ্টিটা এনজয় করলাম ঠিকই, ওয়েদারটাও গেল একেবারে চেঞ্জ হয়ে। সেই কি ঝড়! আপনাদের ওখানে বৃষ্টি হয়েছিল কি? সকালেও সেই বৃষ্টির কিন্তু ছিলই। তার সাথে মন করছিল একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস খাবার, কিন্তু এই সবজিপাতি আনার জন্য রাস্তার অবস্থাটা ছিল ঠিক এই রকম। তাই উপায় কি? ফোন ঘাঁটতে ঘাঁটতে মনে পড়লো এই জিনিসটা। এই অ্যাপের মাধ্যমে আনিয়ে নিলাম আমাদের চিলি চিকেন আর ফ্রাইড রাইসের সমস্ত জিনিসপাতি। দেখুন, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা এটা অর্ডার করতে পারেন, অথবা এর নিজস্ব সাইট আছে, সেই সাইটে গিয়েও আপনারা চাইলে অর্ডার করতে পারেন। অর্ডার করা যতটা সহজ আর আসেও কিন্তু ততটাই তাড়াতাড়ি, একেবারে কম ডেলিভারি চার্জে। গ্রোসারি আইটেম থেকে শুরু করে সবজিপাতি, ফলমূল এবং শাকসবজি থেকে শুরু করে মাংস পর্যন্ত এরা ডেলিভারি করতে পারে। কোয়ালিটি বা কোয়ান্টিটি নিয়ে কোনো চাপের নেই, কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে বেছে বেছে আনা, একেবারে ফ্রেশ। আর মাংসের কোয়ালিটিও ছিল কিন্তু দারুণ। আমরা চিলি চিকেনের পিস করতে বলেছিলাম, সেই মতনই ভালো করে চিলি চিকেনের মতনই পিস করে দিয়েছিল। তাই আপনারা চাইলেও এই ওয়েবসাইটের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন। স্ক্রিনে দেওয়া হলো নাম্বার। তার আগে হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যা যা জিনিস আনা হয়েছে সেটা দিয়ে তো তৈরি হবে আজকে চিলি চিকেন আর ফ্রাইড রাইস। এটা আপনাদের মতন হয়তো নাও হতে পারে। আমাদের বাড়িতে কিভাবে তৈরি হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চিলি চিকেনের জন্য যে চিলি চিকেন কাটা হয়েছে সেটাতে ভালো করে ধুয়ে তার মধ্যে ময়দা, আমরা ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে অ্যারারুট দিতে পারেন, স্বাদ অনুযায়ী লবণ আর একটুখানি হলুদ দিয়ে তার মধ্যে একে একে রসুন বাটা 1 চামচের মতন সয়া সস, ডার্ক সয়া সস ইউজ করা হয়েছে, আর একটা ডিম ফাটিয়ে দেওয়া হয়েছে। সেটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই ম্যারিনেশন কিন্তু 10 থেকে 15 মিনিটের মতন রেখে দিতে হবে, যাতে ভালো করে ম্যারিনেট হয়ে যায়। এরপরে তেল গরম হতে দেওয়া হয়েছে, সাদা তেল ব্যবহার করা হয়েছে, আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন, কিন্তু সর্ষের তেল দিলে ভালো করে এটাকে গরম করে নিতে হবে। এরপরে একে একে সব চিকেনগুলোকে পকোড়ার মতন করে ভেজে নিতে হবে। চিলি চিকেন নিয়ে বিশেষ কিছু বলার নেই, তবে আমাদের বাড়িতে একটু অন্যভাবে তৈরি করা হয়, সেটা আপনারা রান্নাটা দেখতে পেলেই বুঝতে পারবেন। একটু অন্যরকম হয়, যেমন নর্মালি যেমন চিলি চিকেন হয় সেরকমটা হয় না। ভালো করে চিকেনগুলোকে ভাজা হয়েছে, এরকম লাল লাল হয়ে উঠলেই কিন্তু তুলে নেওয়া যাবে। এগুলোকে তুলে একটা পাত্রে রেখে দেওয়া হলো। এরপরে একে একে পেঁয়াজ, ক্যাপসিকাম এবং আদার্স যেগুলো দেওয়া হয়েছে সেগুলোকেও ভেজে নেওয়া হয়েছে। পেঁয়াজটাকে একটু লালচে করে ভাজতে হবে, লাল হবে না ঠিক, একটু ট্রান্সপারেন্ট হলে পারেই পেঁয়াজগুলোকে তুলে রেখে দেওয়া হয়েছে। দেখুন, সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ তিনটেই ভেজে নেওয়া হয়েছে। এরপর তেল কমিয়ে নিয়ে তার মধ্যে 2 থেকে 3 চামচের মতন রসুন বাটা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ জানি রসুন কুচি ব্যবহার হয়, কিন্তু আমরা রসুন বাটা ব্যবহার করি কারণ রসুন আমাদের মুখে পড়লে আমরা কেউ আর খাবো না। যাই হোক, এরপরে জুলিয়েন করে রাখা আদা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করার সময় একটু জল দিতে পারেন। এরপরে আগের থেকে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দেওয়া হলো। এরপরে খানিকক্ষণ নাড়াচাড়া করেই আবারও এর মধ্যে একে একে পেঁয়াজ, টমেটো যেগুলো আগে থেকে ভাজা ছিল সেগুলোকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেওয়া হয়েছে। এই মুহূর্তে একটুখানি জল ব্যবহার করা হয়েছে ঠিকই, কিন্তু জল এমনিতে আমরা দিই না। এর মধ্যে দেওয়া হলো 1 চামচ থেকে 1.5 চামচের মতন সয়া সস আর 1/2 কাপের মতন টমেটো সস। আর কোনো সস ব্যবহার হয় না। এরপর নাড়াচাড়া করে 1/2 চামচ গরম মশলা ছড়িয়ে দিয়ে ব্যাস রেডি চিলি চিকেন। এরপরে এগুলো হচ্ছে ফ্রাইড রাইস। এটা ফ্রাইড রাইসের সব জিনিস প্রথমে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজাভাজি করে নেওয়া হলো। এরপর একে একে গাজর, ক্যাপসিকাম, বিনস সমস্ত কিছু দিয়ে একটুখানি নুন ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হলো, যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। আগের থেকে আমরা গোবিন্দভোগ চাল সেদ্ধ করে নিয়েছিলাম, সেই সেদ্ধ করা চালই এর মধ্যে দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আজকের ওয়েদারটা এমন ছিল যে রান্না করতে ইচ্ছা করছিল না, কিন্তু খেতে বড় ইচ্ছে করছিল বলে শর্টে এই জিনিসগুলো করা হয়েছে। এরপরে গরম মশলা ছড়িয়ে দেওয়া হলো, আর একটু নাড়াচাড়া করে সামান্য চিনিও দেওয়া হয়েছিল, সেটা আমি স্কিপ করে গেছি বলতে। যাই হোক, দিয়ে এবার একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন হয়ে গেল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। দারুণ খেলাম, কিন্তু আজকের খাবারটা হয়তো বছরখানেক আমাদের মনে থাকবে। এতটাই সুন্দর হয়েছিল, এতটাই টেস্টি হয়েছিল। আর আজকের এই রান্নার ক্রেডিট আমার মাকে না দিয়ে দেব এই ওয়েবসাইটকে, প্রাশ নামে যে ওয়েবসাইট, যারা আমাদের লোকাল ছেলেরা চালাচ্ছে।
কারণ এই এন্ডোগ্রামে এত সুন্দর সার্ভিস দেওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, কিন্তু সার্ভিস ভালো পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করতে বাধ্য হলাম। এই বিষয়ে আরো কিছু জানতে হলে কমেন্ট করতে পারেন। এই বলে আজকের আমি ভিডিও শেষ করছি। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর রান্নাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রান্না নিয়ে।